সড়কের পাশের সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে ছোট বড় আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। ছোট হয়ে আসছে রাস্তা। সড়ক ও জনপদ বিভাগের জমি দখলের এ মহোৎসব উত্তরের জেলা ঠাকুরগাঁও সদরের বাসস্ট্যান্ড, মুন্সিরহাট টাঙ্গন ব্রিজ, জলেশ্বরীতলা ও ভুল্লি সহ বেশ কিছু এলাকার অনেক স্থানে উচ্ছেদ অভিযান চালালেও ঘুরে ফিরে আবারও আগের অবস্থানে ফেরেন অবৈধ দখলদাররা। সড়কের সৃষ্টি হয় বিশৃঙ্খলা, বেড়ে যায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। ভোগান্তিতে পড়তে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। রাস্তার পাশে যে জমিগুলো আছে, রাস্তা দখল করে ওরা যে যেমন করে আছে দখল করে নিচ্ছে। প্রশাসন তো একদিকে উচ্ছেদ করছে, আরেক পাশে আবার দখল হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আমরা দেখছি। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশের সরকারি জমিতে বেড়া দিয়ে শুরু হয় দখল। কয়েকদিনের মধ্যেই প্রভাবশালী চক্রের যোগসাজশে গড়ে তোলা হয় পাকা দালান। দখলকৃত জমি হাত বদলের নামেও হাতিয়ে নেওয়া হয় টাকা, অথচ কার্যত কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের এমন পদক্ষেপ নেওয়া উচিত যে আসলে যে রাস্তার পাশে যে স্থাপনাগুলো আছে সেগুলো যেন আর গড়ে না ওঠে। সরকারি জমিগুলো দখল করে এক প্রকার আধিপত্য সৃষ্টি হয়েছে, হাত বদল হলেই লাখ লাখ টাকা। তবে সড়ক ও জনপদ বিভাগ বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদে নেওয়া হবে ব্যবস্থা। পার্মানেন্ট স্ট্রাকচার আসলে সেভাবে নাই, কিন্তু যদি এরকম ছোটোখাটো দোকানের কথা বলেন বা বলে এটা আছে, অবৈধ স্থাপনাগুলো যদি উচ্ছেদ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা আছে এবং আমরা এটা খুব শীঘ্রই নিব। সড়ক জনপদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় সড়কের মোট জমির পরিমাণ 426 একর। এর মধ্যে অবৈধভাবে দখল হয়েছে প্রায় 100 শতক জমি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।